জননী ও গো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী ও গো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী ও গো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী কত সুখ সাধু মা বিলীন করে রাখিলে আমায় মা গর্ভে ধরে কত কষ্ট সহে মা জননী আমাদেরকে গর্ভে রেখেছেন তাই কবি কত সুন্দরভাবে লিখেছে কত সুখ সাধু মা বিলীন করে রাখিলে আমায় মা গর্ভে ধরে শোয়েছ পোষাবের ব্যথা মামুনি শোয়েছ পোষাবের ব্যথা জননী বিনিময়ে দিতে তার কিছুই পারিনি ও গো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী ও গো আমার আমি জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী কোলে মাঝে দিন আমারে পেলে কত না স্বপ্ন মা দেখেছিলে কবি কত সুন্দরভাবে কত শেরগুলো লিখেছে একবার মায়ের কথাকে ভেবে নিয়ে আমরা কি করছি বর্তমান জামানাতে একবার একটু ভেবে দেখুন মা জননী কত কষ্ট করে আমাদেরকে যখন মা জননী প্রসবের এত যন্ত্রণায় এত কষ্ট সইলেন গর্ভে রেখে তারপরে যখন মা জননী সন্তানকে কোলে নিতেছে তো মা জননী সব কষ্টকে ভুলে গিয়েছে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ কোলে মাঝে দিন আমার পেলে কত না স্বপ্ন মা দেখেছিলে ভেবেছিলে ছেলে নয় ভেবেছিলে ছেলে নয় সোনার মণি বিনিময়ে দিতে মা কিছুই পারিনি ও গো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী মা ডাক আমার মুখে শুনিলে যখন মা ডাক আমার মুখে শুনলে যখন কত খুশি হচ্ছিলে মা তুমি তখন মা ডাক আমার মুখে শুনলে যখন কত খুশি হচ্ছিলে মা তুমি তখন মা ডাক আমার মুখে শুনলে যখন কত খুশি হচ্ছিলে মা তুমি তখন চুমাই ভরিয়ে দিলে চুমাই ভরিয়ে দিলে এই মুখটা জানি
বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। মা গর্ভে নেওয়ার পরে যখন দুনিয়াতে সন্তানকে আনে তখন প্রত্যেকটা মা তাদেরকে কেউ আরবি শিখায় আলিফ বা, কেউ ক খ কে ABCD। সবার মা তাদের একটাই মাকসাদ থাকে যে ছোট ছেলেকে আমরা কিভাবে বড় করব আর একটা মানুষের মতো মানুষ একটা সন্তান বানাবো। তো মা কি বলছে দেখো, ওয়া ক খ ABCD, ওয়া ক খ ABCD, আলিফ লাম মিম। ওয়া ক খ ABCD, আলিফ লাম মিম। দুনিয়ার সে রহমান রহিম শিখালে তুমি মা, শিখালে তুমি যা প্রেম ত্যাগের বাণী। বিনিময়ে দিতে মা কিছুই পারিনি। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। ভাব সংসার এসেছে যখন, ভাব সংসার এসেছে যখন, সেবা ভাব তুমি বুঝতে দাওনি। ভাব সংসারে এসেছে যখন, সেবা ভাবকে বুঝতে মা দাওনি তখন, দাওনি তখন। তুচ্ছ তোমার কাছে, তুচ্ছ তোমার কাছে মুখটা জানি। বিনিময়ে দিতে মা কিছুই পারিনি। কবি কি মিথ্যা কথা বলছে? আমাদেরকে যে মা দুনিয়ার বুকে এত সুন্দরভাবে নিয়ে এসেছে, কেউ কি এমন লাল বলতে পারবে মায়ের, কি মায়ের দেনা কেউ সহ্য করতে পারবে? কেউ পারবে না। যদি সারা গায়ের চামড়াকে কেটে ফেলে দেয় তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কিন্তু বর্তমান জামানাতে হয়েছে কি, যখন মা ছেলেকে বড় করলো, বিয়ে দিল, যখন বিয়ে দিয়ে ওই ছেলের আর কোনো পাত্তা নাই। মা যখন বয়স্ক হয়ে গেল, মা কষ্টে আছে, কি আছে, মায়ের কোনো খেয়াল নাই। আমাদের বর্তমান যুবক ভাইদের অবস্থায়। তারপরে কবি কি লিখেছে দেখো, শেষ ছন্দ, সময় খুব সংক্ষিপ্ত। আজ প্রতি ওয়াক্তে নামাজে বসে, আজ প্রতি ওয়াক্তে নামাজে বসে, দোয়া করে যাও মুনাজাত শেষে। আজ প্রতি ওয়াক্তে নামাজে বসে, দোয়া করে যাও মা মুনাজাত শেষে। তোমার দোয়ায় আমি, তোমার দোয়ায় আছি জিন্দা আমি, তোমার দোয়ায় আছি জিন্দা আমি। বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ও গো আমার মা জননী, ও গো আমার মা
জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী সয়েছ প্রসাবের ব্যথা মামুনি বিনিময়ে দিতে মা কিছুই পারিনি ও গো আমার ওই মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।